এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঢেকিবাবু বাজারে টাটকা ইলিশ মাছ পেয়েছিল, তাই ইলিশ মাছটা আজকে ভাবছি সর্ষে পোস্ত দিয়ে ভাপা বানাবো। এই যে সর্ষে, কালো সর্ষে নিলাম, সাদা সর্ষে, তার সাথে পোস্ত আর 3খানা কাঁচা লঙ্কা একটু ভালো করে মিহি করে পেস্ট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না, আর আমার সাথে থাকবেন। কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি, এবার আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে নেবো। আর আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আরও অল্প একটু তেল দিয়ে দেব, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছ দিয়ে দেবো, কাঁচা ইলিশই দেবো। উল্টে দেবো মাছগুলো, একদম লাল করে ভাজার দরকার নেই, এরকম জাস্ট একটুখানি এপিট ওপিট করে নিলেই হবে। মাছগুলো উল্টে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, জল দিয়ে দেব মশলা ধোয়া। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। একবারে আলু দিয়ে কাঁচা ইলিশ ভাপা বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। চিনি দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা দেব। একবার হলেও এইভাবে আমার মতন করে ইলিশটা বাড়িতে বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব ভালো পছন্দ করবে। কম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি। দেখুন আলু টালু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছটা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।